কাটা থেকেও একদম নিচে পড়ে যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে ভাববেন যে ডিমের ফোমটা আপনার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি। যদি ডিম 4টা নেন তাহলে এখানে 4 টেবিল চামচ এখানে তেল ইউজ করতে হবে। আর তেলটা দেওয়ার পর একদম বেশিক্ষণ টাইম নিয়ে বিট করা যাবে না। আমি এখানে 4 থেকে 5 সেকেন্ডের মতো একটু বিট করে নিয়েছি, ব্যাস। আমি 1 টেবিল চামচ এখানে শুকনো উপকরণ দিচ্ছি আর 1 টেবিল চামচের মতো এখানে লিকুইড দুধ দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে আমি ডিমের ম্যারানটার ভেতর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটা মোল্ড নিয়ে নিয়েছি কেকের, আর মোল্ডের সাইজের একটা কাগজ কেটে নিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি। মোল্ডের সাইডে তেল ব্রাশ করার কোনো দরকার নেই, জাস্ট কাগজটার উপর তেল ব্রাশ করে দিলেই হবে। এই স্ট্যান্ডের উপর এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস না ঢুকে। আমি 40 থেকে 45 মিনিটের মতো কেকটা বেক করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা একদম ফুলে একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে 45 মিনিট